পাচ্ছেন, একটা হলো ভারী এবং একটা হলো হালকা। এখন বলেন তো দেখি যে এই দুটোর মধ্যে কে আগে মাটি স্পর্শ করবে। অবভিয়াসলি আমাদের মন বলবে যে ভারী জিনিসটা আগে মাটিতে স্পর্শ করবে, কিন্তু অ্যাকচুয়ালি তা না। দুটো একসাথে মাটিতে স্পর্শ করবে। নিউটন এটাকে খুব সহজভাবে বিশ্লেষণ করেছেন। এটা ঠিক যে হ্যাঁ, এই ভারী বস্তুটাতে গ্র্যাভিটি অর্থাৎ মধ্যাকর্ষণ শক্তি বেশি প্রয়োগ হচ্ছে এই হালকা বস্তুর তুলনায়, কিন্তু এই ভারী বস্তুটার জড়তা অর্থাৎ ইনার্সিয়া বেশি হওয়ার কারণে এটাকে গতিতে আনা যতটা কঠিন, কিন্তু এটাকে গতিতে আনা ততটাই সহজ। সেই কারণেই আমাদের এই যে বেশি জড়তা এবং কম জড়তা, বেশি মধ্যাকর্ষণ শক্তি এবং কম মধ্যাকর্ষণ শক্তি, এটা একে অপরকে প্রশমিত করে দেয়। এই জন্য আমাদের 1 কেজি বস্তু হোক বা 100 গ্রামের সাথে যদি 1 কুইন্টাল বস্তুকেও যদি একসাথে ছড়া হয় মাটিতে, তাহলে দুটো একসাথে মাটিতে স্পর্শ করবে।